হাই বন্ধুরা, আমি মনেশ। এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর অধ্যায় 5-এ যেটা রয়েছে রৈখিক সহজ সমীকরণ, দুই চল বিশিষ্ট, অর্থাৎ দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ। দেখো, এর আগের ক্লাসে আমরা কষে দেখি 5.3-র 4-এর দাগের 3 ও 4 এই দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম আগের ক্লাসটি, এবং তার আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে আমরা 5 এবং 6 এই দুটো প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো এই দুটো প্রশ্ন আমরা এক এক করে দেখে নিই। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। এখানে কি বলেছে 3x - 2y সমান 5, আর একটা রয়েছে x + 4y সমান হচ্ছে 4। তাহলে দেখো, এখানে দেখো এক্সটা কিন্তু ওপরে দেওয়া আছে আর ওয়াইটা কিন্তু নিচে দেওয়া আছে। এখানেও দেখো ওপরে রয়েছে এক্স আর নিচে রয়েছে ওয়াই। দেখো, 1 নম্বর সমীকরণে যেহেতু নিচে ওয়াই রয়েছে এবং 2 নম্বর সমীকরণেও নিচে যেহেতু ওয়াই রয়েছে, তাহলে আমি এই সমীকরণ দুটোকে সেম রেখে দিচ্ছি, কোনো কিন্তু সিম্পলিফাই করছি না। যেহেতু দুটোতে কি রয়েছে, ওয়াইটা আমাকে নিচে রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে ওপরে যেটা রয়েছে সেটা সেম। অর্থাৎ দেখো, এখানে ওয়াইয়ের ওপরে কত রয়েছে 2, আর এখানে ওয়াইয়ের ওপরে কত রয়েছে, এখানে রয়েছে 4। এই 2 এবং 4 এই দুটোকে আমাকে কি করতে হবে, সমান করতে হবে। সে কারণে দেখো কিভাবে সমান করবে, এটাকে দিচ্ছি 1 নাম্বার আর এটাকে দিচ্ছি 2 নাম্বার। দেখো, সমান করতে গেলে 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা 4 হয়ে যাবে, অর্থাৎ সমান হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের y এর উপরে যেটা রয়েছে সেটা কি হবে, সমান হবে। তাহলে দেখো, এখান থেকে কি লিখতে পারছি, 1 নম্বর সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে দেখো, 3 দুগুণে কত হবে, 3 দুগুণে হয়ে যাবে আমাদের 6, প্লাস মাইনাস রয়েছে মাইনাস। এই ওপরে 2 এর সাথে 2 যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে 4, আর নিচে রয়েছে y, 4/y সমান হবে কত, 5কে যদি 2 দিয়ে গুণ করি সেটা হয়ে যাবে 10। দেখো, শুধুমাত্র ওপরের সাথে 2টা আমি গুণ করলাম। এরপর 2 নম্বর সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি, 1 দিয়ে গুণ করলে কি হবে, 2 নম্বর সমীকরণ যেমন আছে সেরকমই থাকবে, অর্থাৎ এটা হয়ে যাবে x + 4/y সমান কত, সমান হয়ে যাবে 4। এরপর আমাকে কি করতে হবে, দেখো আমাদের যেহেতু y এর সহগ, অর্থাৎ এখানে রয়েছে দেখো নিচে y আর এখানেও রয়েছে নিচে y, এর ওপরে রয়েছে 4, এর ওপরে রয়েছে 4, অর্থাৎ 1/y তার যে সহগ সেটা সেম চলে এসেছে। এরপর আমাকে কি দেখতে হবে, এরপর আমাকে দেখতে হবে যে তাদের আগে কি রয়েছে, অর্থাৎ চিহ্ন কি রয়েছে। দেখো, এটা হবে 4 আর এটা হবে y। তো দেখো চিহ্ন কি রয়েছে, এখানে রয়েছে দেখো মাইনাস আর এখানে রয়েছে প্লাস। আর যেহেতু 4/y এখানে রয়েছে 4/y, একটা রয়েছে মাইনাস একটা রয়েছে প্লাস, তাহলে এই দুটো কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো, প্লাসের সাথে মাইনাস কি হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ এই পার্টটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু এক্স এর টার্মগুলো পড়ে থাকবে। তাহলে দেখো, 6 এর সাথে যদি আমরা আরেকটা এক্স যোগ করি সেটা হয়ে যাবে 7x, এটা হয়ে যাবে কত, 7x। আর 10-এর সাথে যদি 4 যোগ করি সেটা হয়ে যাবে কত, 14। এরপর 2 দিকে যদি আমি 7 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 7 × 7 আর এটা হয়ে যাবে 7×2 = 14। তাহলে দেখো, এখান থেকে সহজেই আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি কত, 2। এরপর x এর মান আমরা 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে বসিয়ে y এর মানটা বের করতে পারবো। তো দেখো, এখানে যদি আমরা বসাই এটা একটু বড় হবে, এখানে দেখো একটা x রয়েছে, সে কারণে আমি এখানে x এর মানটা পুট করছি। তাহলে কি লিখবো, তাহলে লিখবো আমি 2 নাম্বার থেকে, 2 নাম্বার থেকে। দেখো, 2 নম্বর সমীকরণটা রয়েছে x + 4/y সমান কত রয়েছে, 1 রয়েছে। এরপর আমি x এর জায়গায় কত কত পুট করব, 2, তাহলে এটা হয়ে যাবে 2 + 4/y সমান হয়ে যাবে কত, 1। এরপর দেখো বা, এখানে দেখো 2 প্লাসে রয়েছে, আমি যদি এদিকে নিয়ে আসি সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে
বাই ওয়াই সমান হয়ে যাবে 1 মাইনাস 2। আচ্ছা দেখো এখানে রয়েছে 4, আমি একটু ভুল লিখেছি, এখানে কত হবে 4 হবে, এটা হবে 4। তাহলে দেখো এটা হবে 4, এটাও হবে 4, এটা হবে 4। তাহলে দেখো বা 4/y সমান কত হয়ে যাবে, 4 থেকে যদি 2 বাদ দিই কত হবে 2। বা লিখছি দেখো, দেখো y নিচে রয়েছে, y যদি এদিকে নিয়ে যায় সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ আর 2টা এখানে চলে আসবে তখন। তাহলে দেখো y সমান কত হয়ে যাবে 4/2। এটা যদি 2 দিয়ে কাটে কত পাবো আমরা, 2 পাবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি y সমান কত পাবো, y সমানও 2 কিন্তু পাবো। এটা কিভাবে করলাম দেখো, y এখানে নিচে রয়েছে, তাহলে y যাবে এইদিকে, তাহলে 2টা চলে আসবে y এর কাছে, মানে এটা হবে y সমান কত হয়ে যাবে 4/2। তো চলো এক লাইন লিখে দিচ্ছি, আমাদের অ্যান্সারটা কি হবে, আমাদের অ্যান্সারটা হবে x সমান 2, কমা দিয়ে y সমানও 2। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা এসেছে কিনা বা এটা দেওয়া আছে কিনা। দেখো আমরা করছিলাম 4-এর প্রশ্নগুলো, আর 4-এর 5-এরটা করছিলাম, এখানে দেখো রয়েছে 5। এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে x সমান 2, কমা y সমান 2, অর্থাৎ আমাদের উত্তরটা কিন্তু মিলে গেছে। তাহলে এইভাবে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমীকরণগুলোকে সমাধান করতে হবে। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো 6-এর প্রশ্নটা, এই প্রশ্নটাকে দুভাবে সলভ করা যায়। তো প্রথমে আমি কিভাবে সলভ করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রথম সমীকরণটা কি রয়েছে আমাদের কাছে, x/2 প্লাস y/3 সমান হচ্ছে 1। তো দেখো এখানে 2 এবং 3, 2 দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে 3, এই দুটো লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে 6। তাহলে x এর সাথে কত গুণ হবে, x এর সাথে হবে 3 গুণ, প্লাস y এর সাথে হবে 2 গুণ, সমান হয়ে যাবে 1। আর এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এই 6 ভাগ রয়েছে, এটা যদি সমান চিহ্নের এদিকে নিয়ে আসে সেটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 3x প্লাস 2y সমান হয়ে যাবে কত, 6 কে 6। এইটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার সমীকরণ। একই রকমভাবে এই সমীকরণটাকেও আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। দেখো এখানেও রয়েছে 3 আর এখানেও রয়েছে 2, অর্থাৎ 3 আর 2 এর প্রথমে লসাগু নিতে হবে, কত হবে লসাগু 6। আর যেহেতু x এর নিচে 3 রয়েছে তাহলে এটা হয়ে যাবে কত 2x, আর y এর নিচে 2 রয়েছে তাহলে এটা হয়ে যাবে 3y, সমান কত দেওয়া আছে 1। দেখো 6 হচ্ছে এখানে ভাগ, এদিকে যদি নিয়ে আসে সেটা গুণ হয়ে যাবে, তাহলে দেখো এটা হয়ে যাবে 2x প্লাস 3y সমান হয়ে যাবে কত, 6 কে 6। এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার সমীকরণ। এরপর আমাকে কি করতে হবে, দুটো সমীকরণেই y এর যে সহগ সেটাকে সমান করতে হবে। তাহলে কিছু দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে y এর সহগ কত রয়েছে 2, তাহলে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে y এর সহগ কত রয়েছে 3, তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। এরপর চলো গুণটা করি, কি পাচ্ছি দেখো। দেখো এখানে আমি গুণটা করছি, প্রথমটাকে 3 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 3 3 9x প্লাস 3 2 6y, আর 3 6 কত হয়ে যাবে, 3 6 হয়ে যাবে 18। আর 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে, তাহলে 2 2 4, 3 2 6, আর 6 দুগুণে কত 12। এরপর কি করতে হয় আমাদের, এরপর আমাদের লক্ষ্য করতে হয় এই y এর আগে কি চিহ্ন রয়েছে। দেখো এখানেও রয়েছে প্লাস আর এখানেও রয়েছে প্লাস, তো দুটো একই চিহ্ন রয়েছে, সে কারণে আমাকে কি করতে হবে, একটা চিহ্ন পরিবর্তন করতে হবে, আর তাহলে নিচেরটাই আমরা পরিবর্তন করব। তাহলে দেখো প্রথমেরটা রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এবং এটাও রয়েছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস। তো দেখো একটা প্লাস 6y আর একটা হচ্ছে মাইনাস 6y, এ দুটো একের বিপরীত, অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো 9x থেকে যদি আমরা 4x বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে থাকবে 5x। আর 18 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত থাকবে, 6 থাকবে। এটা হয়ে গেল 6, বা x সমান কত পাচ্ছি 6/5।
তো এটা পেলাম এক্স এর ভ্যালু। এরপর হয় 1 নাম্বার কিংবা 2 নাম্বার সমীকরণে আমাদের এক্স এর মান বসিয়ে ওয়াই এর মানটাকে নিয়ে আসতে হবে। তো চলো আমি 1 নাম্বার সমীকরণে বসাচ্ছি। দেখো 1 নাম্বার থেকে দেখো 1 নাম্বার সমীকরণে কি দেওয়া রয়েছে, 3x প্লাস 2y সমান দেওয়া রয়েছে 6। এরপর আমি x এর পরিবর্তে কত বসাবো, 6/5। তাহলে এটা হয়ে যাবে 3 গুণিত 6/5 প্লাস 2y সমান হয়ে যাবে কত, 6। বা দেখো 2y আমার এদিকে থাকবে, আর এদিকে যদি আমি দেখো 3 চোখ 18/5, এদিকে হয়ে যাবে 6 মাইনাস 318/5। কী করলাম বলো তো, এই যে পুরো টার্মটা রয়েছে এই সংখ্যাটাকে আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে গেলাম। তাহলে দেখো এটা প্লাসে রয়েছে, এদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, সেটাই করেছি। আর আমি গুণটা করে দিয়েছি একবারে। তো দেখো কি পাচ্ছি, বা 2y সমান দেখো এখানে রয়েছে 5 আর 6 এর নিচে কিছু নেই, তার মানে এটার লসাগু কত হয়ে যাবে, 5। তো 5 চোখ কত, 5 চোখ হচ্ছে 30, আর মাইনাস রয়েছে 18। বা লিখছি দেখো 2y, 30 থেকে যদি আমি 18 বাদ দিই কত থাকবে, 12, 12/5। এরপর দেখো এর ওপরে 2 রয়েছে, তাহলে 2 দিয়ে যদি 12কে কাটি কত হয়ে যাবে, 6। তাহলে দেখো y এর ভ্যালু কত পাচ্ছি, y এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6/5। তো চলো এক লাইন লিখে দিচ্ছি, উত্তরটা কত হবে। উত্তরটা হয়ে যাবে আমাদের, প্রথমে x লিখতে হবে। প্রথমে কত লিখতে হবে, x এর মান। তো দেখো x হচ্ছে আমাদের 6/5, কমা y হচ্ছে 6/5, দুটোই কিন্তু সেম এসছে। তো চলো উত্তরটা মিলিয়ে দেখি এটা দেওয়া আছে কিনা। দেখো 4-এর প্রশ্ন 6-এরটা উত্তর দেওয়া রয়েছে, x এর জায়গায় দেওয়া রয়েছে কত, 1/1/5, আর y এর জায়গায় দেওয়া রয়েছে 1/1/5, দুটোই সেম। আর আমাদের উত্তরটা কত এসেছে দেখো, x এর মান 6/5, y এর মান 6/5, দুটোই সেম এসেছে। দেখো এই 6/5 এটা যদি আমরা ভাগ করি কত পাবো, 1/1/5, এটাই কিন্তু উত্তরে ভেঙে দেওয়া রয়েছে। তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না, হয়তো বলবে উত্তরটা ভুল এসেছে। উত্তরটা কিন্তু ভুল আসেনি, উত্তরে কিন্তু ভাগটা করে দিয়েছে, আর এখানে আমি ভাগটা করে নিই। এটাকে যদি আমি ভাগ করি, অর্থাৎ 6কে যদি 5 দিয়ে ভাগ করি, তুমি কিন্তু এটাই পাবে, 1/1/5। আর এটাও সেম হবে, কত হবে, 1/1/5। তো দেখো উত্তরটা কিন্তু সঠিকই রয়েছে, একটু কিন্তু ওখানে ভেঙে দেওয়া রয়েছে। তো এভাবে আমাদের 6-এর প্রশ্নটা সলভ করতে হবে। আশা করি প্রশ্নটা তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।